আল্লাহ নিজেই বললেন, নিশ্চয়ই যারা আহলে বায়াত, আহলে বায়াত হলেন নবীজির পরিবার। আহলে বায়াত কারা? নবীজির পরিবার। আহলে বায়াতের সংখ্যা হলেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শের খোদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন হলেন আমার নবীজির আহলে বায়াত, আমার নবীজির আহলে বায়াত। প্রশ্ন আসতে পারে যে এই চারজন ছাড়া কি নবীজির মেয়ে বা নবীজির মেয়ের নাতি তারা কি আর নেই? হ্যাঁ, আছেন। কিন্তু আমার নবীজি এই চারজনকে আহলে বায়াত বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। নবীজির মেয়ে রুকাইয়া আছেন, কুলসুমও আছেন, তাদের ঘরে সন্তানাদিও আছে। কিন্তু আমার নবী ঘোষণা দিয়েছেন আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, এই চারজন হলো আমার আহলে বাইত। তো আমার আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে সেই আহলে বায়াতদেরকে বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতদের থেকে অপবিত্রতা দূর করে আহলুল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ আহলে বায়াত যারা আছেন তাদের থেকে অপবিত্রতা দূর করে ওয়া ইউতাহহিরাকুম পরিপূর্ণভাবে পবিত্র করতে চায়। আল্লাহ পরিপূর্ণভাবে পবিত্র করতে চান। তো বোঝা গেল নবীর আহলে বায়াত ফাতেমা, আলী, হাসান, হুসাইন তারা পরিপূর্ণভাবে কি? পবিত্র। তারা কি? কথা বলেন, তারা কি? ঘোষণাকার আল্লাহ। এই তো আয়াত বুঝে গেছে। এই আয়াত দ্বারা আমার নবীর আহলে বায়াতের শান, মান, আজমত, ইজ্জত, সম্মান, তাদের মাকাম আমার আল্লাহ প্রকাশ করেছেন এই আয়াত দ্বারা। নবীর আহলে বায়াতের শান কেমন, তাদের মর্যাদা কেমন, মর্তবা কেমন, তাদের আজমত কেমন, তাদের শান কেমন, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের সামনে প্রকাশ করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয়ই আমি আল্লাহ পবিত্রতা দূর করতে চাই, লিইউযহিবা আনকুমুর রিজসা, চিরতরে অপবিত্রতা দূর করে আহলুল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে পবিত্র করে দিতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদেরকে পবিত্র করতে চান, তারা হলেন আহলে বাইত। এবার আসেন সূরাতুশ শুআরার 23 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন। কুল মানে সম্বোধন করা। রাসূলকে আল্লাহ সম্বোধন করে বললেন কুল, হে রাসূল আপনি বলে দিন, লা নাসআলুকুম আলাইহি আজরা, আপনি যে এত কষ্ট করে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তাদেরকে এক আল্লাহ বিশ্বাসী করেছেন, তারা ছিল সূর্য পূজারী, মূর্তি পূজারী, গাছ পূজারী, আগুন পূজারী, তাদেরকে ওই সমস্ত পূজারী থেকে, বিভিন্ন ধরনের উপাসনা থেকে ফিরায়া আপনি যে কালেমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ তাদেরকে বিশ্বাসী করেছেন, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে তাদেরকে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তায়েফের ময়দানে
একবার নয়, দুইবার নয়, তিনবার পাথরের আঘাত খেয়ে খেয়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উহুদের ময়দানে আপনার উম্মতের জন্য আপনার দান মুবারক শহীদ করেছেন, আঘাতের উপর যন্ত্রণার উপর যন্ত্রণা, অত্যাচারের রোল সহ্য করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এমন কিছু চাই না তোমাদের কাছে। আমি তোমাদের জন্য, তোমরা মূর্তি পূজারী ছিলে, তোমরা ছিলে জাহান্নামী, তোমাদেরকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়া এক আল্লাহয় বিশ্বাসী করে তার রাসূলের বিশ্বাসী বানায়া, কালেমা পড়ায়া মুসলমান বানায়া, ইসলাম ধর্ম আল্লাহ মনোনীত শ্রেষ্ঠতম ধর্মের অনুসারী বানায়া তোমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইলাম। তোমাদের জন্য দান শহীদ করলাম, তোমাদের জন্য পাথরের আঘাত খেয়ে খেয়ে রক্তে রক্ত রঞ্জিত হয়ে ওই তায়েফের ময়দানে একবার নয়, তিনবার বেহুশ হয়ে অজ্ঞান পড়ে রইলাম। আমি তোমাদের জন্য কাফেরদের কত যন্ত্রণা, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট, এমনকি নিজের জন্মভূমি থেকে ছেড়ে দিয়া হিজরত করে মদিনায় গেলাম। আমি তার বিনিময়ে কিছুই চাই না, কিছুই চাই না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এত কষ্ট করলাম তোমাদের জন্য, এত কিছু ত্যাগ করলাম, তার বিনিময়ে কিছুই চাই না, কিছুই চাই না। তবে ইল্লা, হ্যাঁ, মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস চাই। কথাগুলি কে শিখাচ্ছেন? সূরাতুশ শুআরা 23 নাম্বার আয়াত। আল্লাহ তার হাবিবকে কথাগুলি শিখায়া দিলেন। আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমি আমার এত কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে বিনিময় হিসাবে কিছুই চাই না, ইল্লা, তবে হ্যাঁ একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা তেমন কিছু না, মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা। কার ভালোবাসা? আহলে বায়াতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। শিখাচ্ছেন কে? আল্লাহ শিখাচ্ছেন, আল্লাহ তার বন্ধুকে শিখাচ্ছেন। কুল, হে রাসূল, আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি কিছুই চাই না, এত কিছু করেছি তোমাদের জন্য, ইল্লা, তবে হে চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা হলো আমার পরিবার, আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইনের ভালোবাসা চাই, এর বিনিময়ে আর কিছুই চাই না। কারণ আহলে বায়াতকে ভালোবাসা ফরজ। আহলে বায়াতকে ভালোবাসা কি? ফরজ। আল্লাহ নিজে শিখালেন। আপনি বলেন, আপনার আহলে বায়াতের ভালোবাসা চান, আপনার পরিবারের ভালোবাসা চান, কার কাছে? আমাদের কাছে। কার কাছে চান? আমাদের কাছে। শিখালেন কে? আল্লাহ। কারণ এইগুলি যদি ভেঙ্গে না বোঝাই, সামনে যখন কারবালায় ঢুকবো তখন বুঝবেন না কিছুই। আহলে বায়াতের মর্যাদা, শান, মান, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের আজমত, তাদের মাকাম যদি না বুঝেন, তাদের প্রতি যদি অন্তরে ভালোবাসা তৈরি না করেন, তাহলে তো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন? আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। বন্ধুরি আমার, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান অনুযায়ী বোঝা গেল, আল্লাহ পবিত্র থেকে পবিত্রতা দান করেছেন, অপবিত্রতা দূর করে পরিপূর্ণভাবে পবিত্র করেছেন নবীর আহলে বায়াতকে। আবার আল্লাহ নিজেই শিখায়া দিলেন। আপনি বলেন, আপনি এত কিছু করেছেন, কিছুই চান না, তবে আপনার আহলে বায়াতের জন্য ভালোবাসা চান। কি চান? ভালোবাসা চান। বন্ধুরে আমার, এবার আহলে বায়াত কারা, তাদের মাকাম কি? তিরমিজি শরীফের হাদিস, وعن جابر قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حاجته يوم عرفة وهو على ناقته قصوى في يخطب فسمعته يقول يا رسول الله يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي أهل بيت। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত জাবির বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিয়েছিলেন 10 হিজরিতে, নবীজির শেষ ভাষণ, বিদায় হজের সেই ভাষণের মধ্যে
আমার নবীজি বয়ান করতেছিলেন, ওই সময় নবীজি বলতেছিলেন, ইয়াকুল, নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সকল শুনো। নবীজি যখন ওই আরাফার দিন কাসওয়া নামক তার উষ্টির উপর দাঁড়ায়া, আরাফার দিন নবীজির উটের নাম হলো কাসওয়া। উটের নাম কি? কাসওয়া। যে উটের উপর দাঁড়ায়া আমার নবী আরাফার ময়দানে ভাষণ দিয়েছিলেন, নবীজি দাঁড়ায়া বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইকরাতি আহলি বাইতি। নবীজি বলতেছেন, হে মানব সকল শোনো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। ওই দুইটা জিনিস হলো লান তাদিল্লু কিতাবাল্লাহ, একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব। যে কিতাব আমরা তেলাওয়াত করি সেটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল কারীম। আর দুই নম্বর হলো ইত্রাতি আহলে বাইতি। আর দুই নম্বর জিনিসটা হলো আমার ইত্রাত তথা আমার আহলে বায়াত, আমার পরিবার। সুবহানাল্লাহ। নবীজি শেষ বেলায় বিদায় হজের ভাষণে বলতেছেন, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো কিতাব আর একটা হলো আমার আহলে বাইত, আমার পরিবার, আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এর পরের হাদিস, وعن زيد بن أرقم قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعد أحدهما أعظم من الآخر كتاب الله حبل ممدد من السماء إلى الأرض وعترة أهل بيتي ولن يتفرق حتى يرد علي الحوض فانظر كيف تخلفني فيهما رواه الترمذي। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 219 নম্বর পৃষ্ঠা, 3788 এবং 87 নম্বর হাদিস। আমার নবীজি বলতেছেন, হযরত যায়েদ ইবনে আরকাম বর্ণনা করেন, নবীজি বলেন, আমি তোমাদের মাঝে ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখির। তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই দুইটা জিনিস এমন ভাবে আঁকড়ে ধরবে, এমন ভাবে ধারণ করবে। সুবহানাল্লাহ। কোন তো বানায় বলতেছে না, ডাইরেক্ট ইবারত করতেছে আর তরজমা করতেছে। ওই দুইটা জিনিস এমন ভাবে তোমরা আঁকড়িয়ে ধরবা, ওই দুইটা জিনিসকে এমন ভাবে মজবুত করে ধরবা, মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখিরি কিতাবাল্লাহ। আমার নবী বলেন, ওই দুইটা জিনিস এমন ভাবে তোমরা আঁকড়িয়ে ধরো, যদি ওই দুইটা জিনিস তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, বাদি আহাদুহুমা আযমু মিনাল আখিরি, আমি নবী কথা দিলাম, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, কাফের হবে না, মুনাফিক হবে না, যদি ওই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো। নবী বলেন, এর মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর হাবলু মুমাদ্দাদুম মিনাস সামাই ইলাল আরদি, আর একটা হলো এর অপেক্ষা একটা হলো গুরুত্বপূর্ণ, একটি হলো আল্লাহর কিতাব, যেটা হলো লম্বা রশির ন্যায়, যেমন আকাশ হতে জমিন পর্যন্ত বিস্তার করে। সুবহানাল্লাহ। নবীজি আবার বর্ণনাও দিলেন, একটা হলো কিতাবুল্লাহ, এই কিতাবটা হলো লম্বা একটা রশির মতো, লম্বা একটা রশির মতো, যেটা আসমান থেকে জমিন পর্যন্ত পৌঁছে যায়। দুই নম্বর হলো ওয়াইতরাতি আহলু বাইতি, আর দুই নম্বর জিনিসটা হলো আমার আহলে বায়াত, আমার পরিবার। একটা হলো কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো আমার আহলে বায়াত। তোমরা যদি ওই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, আমি নবী কথা দিলাম, ওয়ালা ইয়াতাফাররাকা, কখনো তোমরা বিচ্ছিন্ন হবা না, বিচ্ছিন্ন হবা না, আলাদা হবা না, আমার উম্মত হয়ে থাকবা, আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।
এই দুইটা জিনিস থাকলে কেউ কি হবে না? পথভ্রষ্ট হবে না। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদু ফানজুর কাইফা তাখলুফুনি ফীহিমা। আমার নবীজি বলেন, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আলাইয়া হাউদা ফানজুর কাইফা তাখলুফুনি ফীহিমা, ওই দুইটা জিনিস অবশেষে হাসরের ময়দানে হাউজে কাউসারের কাছে মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও আহলে বাইতি, আমার পরিবার, হাসান হুসাইন ফাতেমা আলী, ওই চারজন আহলে বায়াতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ওই দুইটা জিনিস হাসরের ময়দানে হাউজে কাউসারের মধ্যে মিলিত হয়ে যাবে। আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করায়া পিপাসা নিবারণ করায়া জান্নাতে পৌঁছায়া দিব।